সালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক মানুষ কেন সৃষ্টি করছেন? আমাদেরকে কেন সৃষ্টি করছেন? এই যে পৃথিবীতে ৮৪ লক্ষ মাখলুকাত আছে, ৮৪ লক্ষ প্রাণী আছে। এই ৮৪ লক্ষ প্রাণীকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? পৃথিবীতে যত প্রাণী আছে, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি, ঘোড়া, মহিষ, গরু, ছাগল, সমুদ্রের ভিতরে এই লক্ষ লক্ষ প্রাণী, এই সকল প্রাণীকে সৃষ্টি করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য। এই পৃথিবীতে যত ধরনের প্রাণী দেখেন, যত ধরনের পশু দেখেন, পাখি দেখেন, গাছপালা, জীবজন্তু, সব কিছু সৃষ্টি করা হয়েছে আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। সকল প্রাণীকে আমাদের প্রয়োজনে লাগে, আমাদের কাজে লাগে। যেগুলো আমরা দেখি আমাদের জন্য ক্ষতিকর, সেগুলো আমাদের কোনো না কোনো দিক দিয়ে উপকারে আসে। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা হচ্ছে যে এই প্রাণীগুলোকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা সৃষ্টি হয়েছি, আমরা পৃথিবীতে আসছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কি জিনিস? ইবাদত নামাজ, ৫ ওয়াক্ত নামাজই কি ইবাদত? না, শুধু যে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন সেটাই ইবাদত না। আমরা জ্ঞান অর্জন করি না। জ্ঞান, মহাগ্রন্থ আল কোরআনে ৩২ বার বলা হয়েছে জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করা সেটাও ইবাদত। আপনাকে জানতে হবে, দুনিয়া সম্পর্কে জানতে হবে, আখিরাত সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ রাসূল সম্পর্কে জানতে হবে। সব জিনিস সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, কিভাবে আপনাকে ডেভেলপ করতে হবে। দুনিয়া, অনেকেই বলে যে দুনিয়ার দরকার নাই। কে বলছে ভাই? যে বলে দুনিয়ার দরকার নাই সে জ্ঞান অর্জন করেন নাই, সে সঠিক জ্ঞান, ইসলামিক জ্ঞান সে অর্জন করেন নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়া, এখানে এটা কি? এটা তো কোরআনের আয়াত, তাই না? এই কোরআনের আয়াত থেকে আমরা দোয়াটা নিচ্ছি। এখানে কি বলছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আগে দুনিয়ার কথা বলছেন আল্লাহ পাক, প্রথমে বলছেন দুনিয়ার কথা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তারপরে বলছে ওয়া ফিল আখিরাতি হাসানা। প্রথমে দুনিয়ার হাসানা অর্জন করতে বলছে। হাসানা মানে কল্যাণ, মঙ্গল। দুনিয়ার কল্যাণ এবং মঙ্গল দেওয়া আল্লাহ পাক, এবং আল্লাহ আমাদেরকে আখিরাতের মঙ্গল দাও। তার মানে আল্লাহ শিখাইছে দোয়া, প্রথমে দুনিয়ার মঙ্গল। তো দুনিয়ার মঙ্গলের জন্য দুনিয়াতে সম্পদ কামাই করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, তাই নয় কি? আর সেটার জন্য জ্ঞান অর্জন করতে হবে। কোনো জ্ঞান মূর্খ ব্যক্তি রাস্তায় হাঁটলে তো টাকা পয়সা আসবে না। রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন, ঘুরবেন, ঘাড়বেন, কাজ কাম করবেন না, ঘরে বসে থাকবেন, মাথায় ঘিলু থাকবে না, আপনার ঘরে পয়সা আসবে? কখনই আসবে না। সেজন্য আপনাকে বেরিয়ে যেতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে বেরিয়ে যেতে হবে অন্যের সন্ধানের জন্য এবং জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান ছাড়া মানুষ চলবে না। দান করতে হবে, সদকা করতে হবে। আল্লাহ বলছে জাকাত দেওয়ার জন্য, জাকাত নেওয়ার জন্য বলে নাই। তো জাকাত দিতে হলে টাকা লাগবে, কুরবানি, হজ করতে হবে, সেজন্য টাকার প্রয়োজন। মুসলমানরা পৃথিবীতে আছে রাজ করার জন্য, ফকির হয়ে থাকার জন্য না। অনেকে লাল শাল উপরে ফকির হয়ে ঘুরে বেড়ায় যে আমরা ফকির জাতি। না, অসম্ভব। মুসলিমরা ফকির জাতি না। মুসলিমরা ফকির হওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই। একসময় সারা বিশ্ব পরিচালনা করতো মুসলিমরা। বিশ্বের বড় বড় দামি বিজনেসম্যান সব মুসলিমরা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান বিজনেসম্যান, তিনি মুসলমান ছিলেন, খলিফা। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু, তিনি বিখ্যাত বিজনেসম্যান ছিলেন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তার মতো ধনী এখন পর্যন্ত পৃথিবীতে জন্মই নেয় নাই। তাহলে আমরা ভাবতেছি আমরা ফকিরের জাতি, গরিবের জাতি। না, মুসলিম পৃথিবীতে রাজত্ব করার জন্য আসছে, রাজ করার জন্য আসছে। সেজন্য টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। আর এগুলোর পাশাপাশি আমাদের প্রধান যে কাজ থাকবে সেটা হচ্ছে কি? আল্লাহর ইবাদত করা। আপনি যদি নিয়ম মাফিক পয়সা উপার্জন করেন, টাকা উপার্জন করেন, তো সেটাও ইবাদত।
সেটাও ইবাদতের কাতারেই গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।